সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, অর্থাৎ কালকে শিবরাত্রি আছে। তো আজকে আমি সংযম করেছি। সংযম বলতে একবেলা ভাত খেতে হবে আর একবেলা রুটি রুটি লুচি পরোটা এইসব খেতে হবে। তো আমি রাত্রির বেলায় সেদ্ধ চালের ভাত খাবো। সেদ্ধ চাল নয়, সরি, ভুল বলে ফেললাম, আতপ চালের ভাত খাবো। আর সেদ্ধ চালের ভাত খাবো না আর কি। তো আর দুপুরবেলা হচ্ছে পরোটা খাবো। তো যাই হোক, এইভাবেই আমি সংযম করি প্রত্যেক বছরই, বিয়ের আগে থেকে এভাবেই করি। আর আজকে এবছর যেহেতু দেখেছো ভুলভাল বলে ফেলছি সব, এবছর যেহেতু দুদিন শিবরাত্রি পড়েছে, তো অনেকেই আবার শনিবারেও করবে। তো আমি শুক্রবার দিনই করব, মানে শুক্রবার রাত্রির 8টায় পড়ছে, 8টার পর আমি জল ঢালবো। তো জল ঢেলে আর পরের দিন মানে শনিবার পর্যন্তই থাকবো, মানে ভাত টাত কিছু খাবো না শনিবার, ওই রাত্রিরে ছাড়ার পর তারপর খাবো। যাই হোক, চলো, আমি এদিকে তো জামা কাপড় সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে, এবার এদিকে গাছে জল টল দিয়ে দিচ্ছি। আর রান্নাবান্নাও সেরকম একটা ঝামেলা নেই, বললাম তোমাদেরকে, তোমাদের দাদাভাইও উপোস করবে। উপোস বলতে ও ওই পুরোপুরি না খেয়ে থাকতে পারে না, ও শুকনো খাবার খায়। তো যাই হোক, মানে জল ঢালে আর কি। তো আমাকে আবার বেরোতে হবে একটু বাজারের দিকে, কারণ কিছু কেনাকাটা করে নিয়ে এসে রেখে দেবো। কারণ কালকে সকালের দিকে আর সময় পাবো না। ফুলটা আজকে আর আনবো না, ফুলটা দেখি কালকেই আমি একবার বেরোই, বা তোমাদের দাদাভাইকেই বলবো একবার এনে দিতে আমাকে ফুলটা। ও ফেরার সময় নিয়ে চলে আসতে পারবে, কারণ রাত্রিরে তো পড়েছে, সকালের দিকে লাগবে না, রাত্রিরে লাগবে। তো ও নিয়ে চলে আসবে। ফুলের ঝামেলাটা আজকে করব না, আজকে ওই ফল টলগুলো এইসবগুলো কিনে নিয়ে আসবো। আর ঠাকুরের জামা কাপড়গুলোও সেগুলো মানে একটু পাল্টাবো, সেগুলো একটু কেনাকাটা আছে, তো সেগুলোও করব। আর এই দেখো, এদিকে বলতে বলতে আমি চলে এসেছি ফলের মার্কেটে। তো চলো, ফলগুলো আমি ঝটঝট করে কিনে নিই। কিছু ফল, বেশি ফল কিনবো না, কারণ ওই 5 রকমের 5টা ফলই কিনবো। কারণ ফল খাওয়ার বেশি লোক থাকে না, মানে গুলু খায় না, ওকে ওই লেবু টেবুগুলো একটু রস টস করে দিলে খায়। তাও শীতকালে যদি রোদ্দুরে বসে, তাহলে গরমকাল পড়েছে, এবার তো ফল খাওয়া নিয়ে ন্যাকর ঝ্যাকর করবে। যাই হোক, ওদিকে ফল টল কেনা হয়ে গেছে আমার। এদিকে দেখো, দশকর্মা ভাণ্ডারে এসেছি, ওই মোমবাতি ধূপ এই সমস্ত কিছু নেওয়ার আছে। তো কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর বাজারে তো প্রচুর দোকান বসেছে, দুধারে প্রায় ফুলের দোকান, তারপর ফল, তারপর ওই কাঁটা, এসব ধূপ ঠুপ এসব নিয়ে বসেছে। তো আজকে আর ফুল টুল কিনলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ফুলটা আর কিনিনি। চলো, এবার বাড়ি চলে আসছি। রাস্তা দিয়ে একটুখানি পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়ি এসে সন্ধে প্রায় হয়েই গেছিলো, তো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো ছিল সেগুলোও ভাঁজ টাজ করে নিয়েছি। আর ভাবলাম যে বিছানার চাদরটা কদিন ধরেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু শরীরটা খুব একটা পারমিট করছে না, যদিও আজকেও করছে না, কিন্তু করতে তো হবেই। ওই জন্যে আজকেই আমি ভাবলাম যে না, এগুলো করে নিই, নাহলে সেই পড়েই থাকবে। তো এগুলো করে নিলাম। আর আজকে একটা বিশেষ দিন, তো বিশেষ দিনটা কি সেটা তোমাদের অন্য ভিডিওতে বলবো, কারণ আজকে সেরকমভাবে সেই বিশেষ দিনটা পালন করা হচ্ছে না। কারণ আজকে যেহেতু মানে নিরামিষ খাবার দাবারের সেরকম কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্যেই। আর তোমাদের দাদাভাই এই যে দেখো মিষ্টি নিয়ে এসেছে, তো এই মিষ্টিগুলো আমরা সবাই খাই আগে। কেনাকাটা করে নিয়ে এসেছি, তারপর আর তোমাদের সামনাসামনি আসা হয়নি। তো গেছিলাম একটু কালকে যেহেতু শিবরাত্রি, তো তারই কেনাকাটা করতে। আর কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বাসন মাজার পীতাম্বরী পাউডারটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য পীতাম্বরী পাউডারটা নিয়ে এলাম, একবারে বড়টাই নিয়ে এলাম, তার কারণ দুদিন ছাড়া ছাড়া সে শেষ হয়ে যায়, ওই জন্য নিয়ে এলাম। আর কিছু ফল এনেছি, তো ডাব এনেছি, আর কি বলে এটাকে, বেল এনেছি। আচ্ছা, আর এই কিছু টুকটাক ফল নিয়ে এলাম, মানে টুকটাক বলতে 5 রকমের ফল দিয়ে তো কাল পুজো দিতে হবে, সেই জন্য এখানে নিয়ে এসেছি খেজুর, আর আছে আমসত্ত্ব, সবেদা আছে, আঙুর আছে, আর হচ্ছে এখানে আছে কলা নিয়ে এসেছি, একবারে কাঁঠালি কলা বেশি করে দুটো নিয়ে এসেছি, তো থাকলে থেকে যাবে, পরে ওটা খাওয়া যাবে আর কি। আর কি নিয়ে এসেছি,
পুজোর ধূপ, আর আসনের পাতার ওটা অনেকদিন হয়ে গেল, ওটাকে চেঞ্জ করে দেবো বলে একবারে বড়টা আর একটা নিয়ে চলে এলাম। তো এইগুলো পেতে দিলে না বেশ সুবিধে হয়, এগুলো বেশ খুব ভালো জিনিস। আর মা লক্ষ্মীর জন্য একটা জামা এনেছি, মা কালীর একটা জামা এনেছি, দুটো জামা নিয়ে এসেছি। আর কি বলে ওটাকে, কালকে দেখি শীতের পোশাকগুলো খুলে দেবো সব ঠাকুরকে। আর লোকনাথের জামাটা রয়েছে, আর এই ধূপ বাতি এসব নিয়ে এসেছি। ধূপ তো দেখালাম, বাতি আছে, আর কি বলে ওটাকে, সিদ্ধি আছে, তারপর গাজা আছে। আর আমার যেহেতু পেতলের কলকে আছে, ওই জন্য কলকেটা আর মাটির কলকে কিনে নিই, পেতলের আছে, ওটাতেই গাজাটা চেঞ্জ করে করে দিয়ে দিই। এইসবই টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছি। আর হ্যাঁ, সাবু নিয়ে এসেছি, সাবু, তারপর আমুল দুধ, এগুলো কালকে ভেজাতে হবে, কারণ কাল তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করবো না, একবারে উপোস ভাঙবো পুজো করে, মানে শিবের মাথায় জল দিয়ে উপোস ভাঙবো। তারপর ওই ফল সাবু এটাই খাবো। আর তোমাদের দাদাভাইও ভাত খায় না কালকের দিনে, শুধু খাওয়ার মধ্যে রইলো গুলুই একমাত্র ভাত খাবে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই জল ঢালে বলতে ও বাড়িতেই জল ঢালে, আর আমিও দেখি কি করি, বাড়িতে তো ঘরে শিবে জল ঢালবই, আর মন্দিরে যাই কিনা দেখি, তো সেটা গেলে অবশ্যই শেয়ার করবো, সেটা তখনের ওপর ডিপেন্ড করবে। আগের বছর গেছিলাম জল ঢালতে, তো এবছর যাবো কিনা দেখি, ভাবছি এই ব্যাপার। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।